কোনোভাবে এটা সহযোগিতা করবো যতটুকু পরিদর্শনে যতটুকু পাইছি কিন্তু আমি তো বললেন আপনার এইটা আমরা আজকে ভিক্টোরিয়া হাসপাতালে পরিদর্শন করলাম এবং আমরা সিভিল সার্জন এবং আরএমও এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমাদের সমস্যা যে যারা রুগী বা এই এলাকার বেশিরভাগ রুগী এই হাসপাতালে সেবা নিতে আসে, সেবা তারা পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না, এই সমস্যাগুলো তাদেরকে আমরা তুলে ধরলাম এবং তারা আমাদেরকে আশ্বাস দিছে যাতে এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারে। তো আমরাও বলছি তাদের যে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে প্রাইভেট বা কোনোভাবে, তো আমরা ওই তাদের সাথে একসাথে কাজ করব। ক্লিনিকও না দেখে আপনার বেশি দরকার বা ওই প্রাইভেট ক্লিনিকে আমি এতে যাই, এখানে সেবার মান কীভাবে বাড়বো এই জন্য আমি কাজ করছি। যেটা করা লাগবে আসলে সমস্যাটা কোন জায়গায় সেটা ফাইন্ড আউট করে আপনারা থাকবেন, আমরাও থাকবো, দেখে আমরা এই সমাধানে করবো। আমরা আশা করি যে আমরা পারবো, সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। সেবার মানটা যাতে উন্নতি লাভ করে এবং সেবার মানটা যাতে আরও বাড়ে। এখানে উল্লেখ্য যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ মানুষের দৌড়গোড়ায় পৌঁছতে বা দৌড়গোড়ায় যাইতে, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে উপকৃত হয়, এগুলো করতে। তারেক রহমান বলে নাই যে আমাদের ওই হাট ঘাট মাঠ আমাদেরকে দখল করতে হইব বা দখল করে যাওয়ার জন্য। তিনি তার কড়া নির্দেশ কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না সমাজে, মানুষের দ্বার প্রান্তে পৌঁছতে হবে। আগামী দিনে আমাদের নির্বাচন, আমাদেরকে নির্বাচনী বৈতরণী নিয়ে পার হতে হবে। মানুষ যাতে আমাদের জন্য কাজ করে, মানুষ যাতে আমাদের পাশে থাকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উদ্দেশ্য যাতে আমরা জনগণের মাঝে তুলে ধরতে পারি, সেই চেষ্টা আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। অতএব আমরা মানুষের জন্য কাজ করছি। গত কিছুদিন ধরে আমরা 18 নম্বর ওয়ার্ডে বিভিন্ন মানুষের সাথে আলাপ করেছি, কি কি সমস্যা, ইমামদের সাথে আলাপ করেছি, কি কি সমস্যা আমরা ওগুলা কালেক্ট করছি এবং এগুলা সমাধানের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। আর আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন বিভিন্ন সংবাদ মিডিয়াতে আপনার এই হাসপাতালের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছেন, আমরা ওই সমস্যাগুলো নিয়েই আজকে আরএমও এবং সিভিল সার্জনের সাথে আলাপ করছি। তারা আমাদের আশ্বাস দিছে এগুলা অতি দ্রুত সমাধানের চেষ্টা করব।